উপদেষ্টাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। দেশকে দুর্নীতি অপশাসন থেকে সেফ এক্সিট করাতেই কাজ করছে সরকার, এমন মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বললেন, পতিত সরকারের সময় মানবাধিকার কমিশন রাজনৈতিক প্রোপাগান্ডা বাস্তবায়নে কাজ করত। এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইন সংস্কারে কাজ করছেন তারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। মানবাধিকার সুরক্ষা জোরদার, কমিশনের স্বাধীনতা, অন্তর্ভুক্তি এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া উন্মোচন করেছে সরকার। এই নিয়ে সকালে বেসরকারি একটি হোটেলে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025-এ সরাসরি মামলার বিধান না থাকায় অসন্তোষ জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, এই খসড়ার মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর ভূমিকা নিতে পারবে না কমিশন, ফলে এটি একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হবে। বিচারাধীন মামলায় পক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে, সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন। সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। আলোচনায় অংশ নিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন হয়ে যাবে সেটা সঠিক নয়। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে মানবাধিকার কমিশন রাজনৈতিক নেতাদের রক্ষায় ঢাল হিসেবে কাজ করেছে। মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন হয়ে যাবে সেটা ঠিক নয়। এর আগেও ছিল, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা যায়নি। শুধুমাত্র রাজনৈতিক কর্মীদের দ্বারা সজ্জিত করা হয়েছিল এবং মানুষের অধিকারকে অধিকারহীন করে দেওয়ার জন্যই তৎপরতা ছিল তাদের। এদিকে উপদেষ্টাদের সেফ এক্সিট প্রয়োজন নেই জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সকল দুঃশাসন বন্ধে মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে হবে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। মানবাধিকার সুরক্ষায় যুগোপযোগী আইন প্রণয়নের পাশাপাশি দৃঢ়তার সাথে কমিশনকে কাজ করতে হবে বলে মত দেন গুম কমিশনের চেয়ারম্যান সহ বিশিষ্টজনরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা।